দয়া আছে বিদায় আমরা এখনো সুন্দরভাবে পরিপূর্ণভাবে মসজিদে আসতে পারছি। আমাদের মতো আরো অনেক লোক রয়েছে যারা মসজিদে আসতে পারছে না, বিভিন্ন সমস্যার কারণে কেউ অসুস্থ, কেউ পায়ে অসুস্থ, পা ভাঙা, পা খোড়া, হাঁটে আসতে পারে না। এত সব থেকে বিরত রেখে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ রহমত দ্বারা সুস্থ রেখেছেন। আমার অন্তর অন্তস্থ থেকে শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরবানির বিষয়ে আলোচনা করে আসছি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন করে আল্লাহ কঠিন একটা পরীক্ষার ভিতরে ফেলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা দিয়েছেন। উনি একজন নবী, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের উপরে তো আসবেই, এটাই স্বাভাবিক। নবী গণের উপর যদি এত বড় বড় পরীক্ষা আসে, আর আমাদের উপর যদি একটু পরীক্ষা আসে, তাহলে আমরা এর চোখে কেন হয়ে পড়ব? আগের ইতিহাস দেখতে হবে, জানতে হবে। কারণ নবীরা যখন উনি দাওয়াতি কাজ করবেন, তো ওনারা পরীক্ষায় কেন পড়েন? কেন ওনারা পরীক্ষায় লিপিবদ্ধ হন? কেমন একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন? এই বৃদ্ধ বয়সে শেষ প্রান্তরে ধরতে গেলে একজন ছেলে সন্তান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। ওই ছেলেকেও আবার স্বপ্নে দেখলো কি কোরবানি করল। কেমন পরীক্ষা চলছিল, কেমন ইমানের অস্ত্ররেখা চলছিল। তো নবীগণের প্রতি কঠিনের চেয়েও কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। আর আমরা সাধারণ মানুষ, এটা স্বাভাবিক যে কোনো মুসিবতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পেলে পরীক্ষা দিবেন। কারণ আমাদের জন্য দুনিয়াটাই হচ্ছে পরীক্ষা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সময় কম, এজন্য মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের এখন যে মাস চলতেছে, আরবি মাস, এটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসে আপনার হয়তো সামনের জমা নাও পেতে পারি, এজন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলে শুরু করব। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আরাফার দিনের নফল সিয়াম, আরাফার দিনের নফল সিয়াম এবং যারা আরাফাতের বাইরে থাকেন তাদের জন্য আমি আল্লাহর নিকট আশা করি যে তা বিগত এক বছরের ও পরবর্তী এক বছরের গুনাহের কাফারা হবে। তাহলে আরাফাত সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি সিয়াম। আরাফাত দিনের যে সিয়াম, এই সিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ সিয়াম। তো ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এই আরাফাতের দিনের সিয়াম যেন আমরা সকলেই রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে এটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। এই আরাফার দিনটা কিন্তু আপনার যে
বৃহত্তর দিন আল্লাহর নিকট আর কিছু নেই। এর ভিতরেই আরাফার দিনটি পড়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আরাফার দিনের সিয়াম সকলেই আমরা রাখার চেষ্টা করবো এবং রাখবই, এটা নিয়ত করতে হবে। এরপর আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে ঘোষণা দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য, মানে প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান রেখেছিলেন, যাতে তারা জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। মুসলমানদের সবার জন্য কুরবানির বিধান ছিল, যাতে করে তারা জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। এজন্য যে তিনি চতুর্ভুজ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছিলেন। এই পশু থেকেও কিন্তু আমরা রুজি পাই। যেমন আপনি দেখেন, যারা গাভী লালন পালন করেন, গাভী যেগুলো গাভী ধরতে, এগুলো আপনার দুধ দিয়ে দুধ খান, এটা একটা রুজি না? দুধ বিক্রি করেন, বিক্রি করে এই টাকা আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজে লাগান, এটা তো একটা রুজি। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রহমত। এরপরে অনন্ত তোমাদের উপর মাত্র একজন, অতএব তার নিকটে আমরা আত্মসমর্পণ করব। এবং আপনি এবং নবীকে বলা হচ্ছে যে আপনি বিনয়ের সুসংবাদ প্রদান করব। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যেহেতু আমাদের সামনে সময় একেবারে কম, এজন্য আমরা গুরুত্বপূর্ণ আলোচনা চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আইয়াসরা আলাইকুম ফাতাযবাহু জুযআতাম মিনাত দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা অর্থাৎ মুসিন্নার পশু ব্যতীত জবাই করো। বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার আদাতান গরু আছে না, আদাতান গরু দাঁতে যাচ্ছে না, এরকম গরু দ্বারা কোরবানি হবে না, রাসূল নিষেধ করেছেন। তাহলে মুসিন্না দ্বারা কোরবানি হতে হবে আপনার যেই গরুটা আপনার যে যখন বাছুর প্রথম আসে, আপনার দাঁত ভেঙে যে নতুন দাঁত ওঠে, কথা বুঝতে পারছেন? নতুন দাঁত ওঠে ওইরকম গরু দিয়ে কোরবানি করতে হবে। তাহলে বোঝা গেল আপনার যে পশু, যে গরু কোরবানি করবেন সেটা দাঁতাল হতে হবে। বুঝাইতে পারছি? সেটা কি হতে হবে? দাঁতাল হতে হবে। এখন আদাতাল গরু কোরবানি হবে না, এগুলো দ্বারা কোরবানি চলবে না। এখন আসেন যে আপনার দেখা গেছে এমনও হতে পারে কিছু কিছু পশু, গরু, ছাগল যেটাই হোক না কেন, এর ভিতরে যদি আপনার ওই দাঁত ওঠার সময় পার হয়ে যাচ্ছে, দাঁত ওঠার সময় পার হয়ে যাচ্ছে, তাও দেখা যায় কিছু কিছু পশুর দাঁত ওঠে না। যদি বয়স হয়ে যায়, মানে দাঁত ওঠার সময় পার হয়ে গেছে, মানে বয়স আরো বেশি হয়ে গেছে, তারপরও দাঁত ওঠে না, ওরকম যদি হয়, বিষয়টা যদি ওরকম হয়, তাহলে ওগুলো দ্বারা কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ, দোষের কোনো কারণ হবে না। যেহেতু আপনার বয়স পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, তারপরও দাঁত উঠতেছে না, এরকম যদি কিছু পশু থাকে। তো আমরা একটি জিনিস বুঝলাম, কোরবানির পশু দাঁতাল হতে হবে, আদাতাল গরু কোরবানি চলবে না। এখন যদি কেউ দেন, তাহলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে আদাতাল গরু দিয়ে পশু দিয়ে কোরবানি হবে না। এখন আসুন
হবে। এগুলোর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা کرام থেকে প্রমাণ পাওয়া যায়নি যে এগুলোর বাইরে থেকে অন্য অন্য পশুগুলো যে তিনি কোরবানি করেছেন এমন কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায় না। এই কথাটা বুঝতে পারছেন সবাই? এরপর আসুন কুরবানির পশুটা কেমন হতে হবে। কুরবানির পশুটা কেমন হতে হবে? কুরবানির পশু একেবারে সোজা ও সুন্দর হওয়া চাই। পশুটা যেমন সুন্দর দেখতে সর্বদিক দিয়ে। 4 ধরনের পশু কুরবানি করা নাজায়েজ। মনে রাখবেন, কয় ধরনের পশু কুরবানি করা নাজায়েজ? 4 ধরনের পশু কুরবানি করা নাজায়েজ। 1 নম্বর স্পষ্ট কানা। 1 নম্বর স্পষ্ট কানা। 2 স্পষ্ট ঘোড়া। ঘোড়া বোঝেন? ঘোড়া। 2 নম্বর স্পষ্ট ঘোড়া। 3 নম্বর হচ্ছে স্পষ্ট রোগী। আপনি জানেন এই গরুটা খুব অসুস্থ, রোগী, এটা দ্বারা কোরবানি দেওয়া নাজায়েজ। 4 জীর্ণ শীর্ণ, ধরেন কান কাটা, কান ছিদ্র, এরকম আছে না অতি শিং ভাঙা। এই 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা নাজায়েজ। কয় ধরনের পশু? 4 ধরনের। 1 নম্বর স্পষ্ট কানা, 2 স্পষ্ট ঘোড়া, 3 স্পষ্ট রোগী, আর 4 নম্বর হচ্ছে ওই ভিন্ন ভিন্ন শিং ভাঙা, ওই কান কাটা, ওই কান ছিদ্র, এরকম। এরপরেও আরেকটি কথা হচ্ছে, আপনার দেখা যায় অনেক গরুর লেজ কাটা থাকে, এরকম থাকে না, লেজ কাটা, ওইটা দিয়ে কোরবানি চলবে না, ওইটা দিয়ে কোরবানি করা নাজায়েজ। কোরবানি গরুর লেজ কাটা, লেজ দেয়, এরকম আছে না। মানে কোরবানির পশুটা এত সুন্দর হতে হবে। এই কোরবানিটা কার জন্য করবেন? আল্লাহর জন্য। এই কোরবানির পশুটা সুন্দর হতে হবে, সুন্দর, মোটা দাদা, দেখতে যেন ভালো দেখা যায়। কারণ আপনি কোরবানি করবেন আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়। আল্লাহর সম্মুখে যদি একটি জিনিস আপনি জমা করবেন, জমাবেন, জিনিসটা কেমন হতে হবে আপনার বিবেক দিয়ে প্রশ্ন করে। কারণ এটা কার সামনে নিয়ে হাজির করবেন? আল্লাহর সামনে নিয়ে হাজির করবেন। আল্লাহর জন্য আল্লাহর রায় কোরবানি করবেন, আল্লাহর রায় আপনি জানাবেন পশুটা কেমন হতে হবে। এখন ওই মানুষের জন্য মানুষ কত কিছুই করে। একটা অনুষ্ঠান করতে গেলে এই মানুষ যদি নারাজ হয়, এই খাবার যদি একটু কম হয়, মানুষ যদি নারাজ হয়ে যায়, তাহলে অল্প টাকার জন্য আমরা ওই আইটেমটা কেন দিব না? সবগুলো আইটেমই দিব, সবগুলো আইটেমই দিব। মানুষকে খুশি করার জন্য মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে। এখন এই কোরবানিটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে মানুষকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য, মানুষের মন পাওয়ার জন্য এত টাকা খরচ করেন, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কোরবানি দিবেন। কোরবানির পশুটা আপনার ওই রকমই হতে হবে, কোরবানির পশুটা ওই রকম হতে হবে। এখন যদি আপনার এই দাতার গরু দ্বারা যদি কোরবানি সম্ভব না হয়, দাতার গরু দ্বারা যদি কোরবানি সম্ভব না হয়, তাহলে আপনার যদি কষ্ট না হয়, তাহলে আপনি একটি ছাগল দ্বারা কোরবানি করেন, একটি খাসি দ্বারা কোরবানি করেন। কারণ এখানে আপনার জন্য কোনো কিছু কষ্টকর নয়, এরকম না। আসলে সবই সহজ, দিনের ক্ষেত্রে যা আছে সবই সহজ, কঠিন কিছুই নয়। কিন্তু আমি আর আপনি যে কঠিন মনে করি, কঠিন কিছুই না। আপনি দাতার গরু দ্বারা কোরবানি দিতে পারছেন না, আপনি একটা ছাগল কোরবানি দেন। এও যদি সম্ভব নয়, আপনি একটা খাসি দেন, একটা ভেড়া দেন, একটা গরু দেন, যা যেটা পারেন, মানে কঠিন না, সমাজের ভিত্তিতে যেটা পারেন সেরকম দেন।
গরুই দিতে হবে এটা তো কথা নয়, গরুই যে দিতে হবে এমন কোনো কথা নয়। যেমন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সিংহওয়ালা সাদা কালো দুম্বা আনতে বললেন, অতঃপর নির্যুক্ত দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নামে কুরবানি করছি, ইয়া আল্লাহ তুমি এটি কবুল করো মুহাম্মদের পক্ষ হতে, তার পরিবারের পক্ষ হতে ও তার উম্মতের পক্ষ হতে। তাহলে এখন আপনার জন্য আমার জন্য যদি কষ্ট হয় তাহলে আমরা একটি ছাগল দ্বারা আমরা কোরবানি করব। কথা বলছেন, একটি ছাগল দ্বারা কোরবানি যথেষ্ট। আপনার টাকা আছে, বড় টাকা আছে, আপনি কোরবানি দেন, দুইটা কোরবানি দেন না, সমস্যা কি? কোরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা হচ্ছে নেকির কাজ, এটা হচ্ছে নেকির কাজ। আপনার যত নেকি আল্লাহর কাছে লোভে নেন না, আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আপনি নিতে পারছেন না কেন? আপনার টাকা বেশি হলে দুটি কোরবানি দেন, তিনটে কোরবানি দেন, সমস্যা নাই। আপনার জন্য কষ্টকর, আপনি একটা ছাগল দ্বারাই আপনার জন্য যথেষ্ট। আপনার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল দ্বারাই কোরবানি যথেষ্ট। এরপর আসুন, আপনি কোরবানির জন্য গরু, ছাগল এগুলো নির্ধারণ করে ফেললেন। এগুলো কি নির্ধারণ করলেন? আমি গরু এটা কোরবানি করার জন্য সংগ্রহ করেছি। আপনি গরুটা কোরবানি দেওয়ার জন্য নিয়োগ করেছেন, এখন এই গরুটা বাড়িতে আনছেন। কোরবানির সময় আছে আর ধরেন 2-3 দিন 4 দিন এরকম সময় আছে। এই সময়ের ভিতরে যদি আপনার এই কোরবানির পশুটা হারিয়ে যান তাহলে আপনি কি করবেন? কথা বুঝেন না? আপনি কোরবানি করার জন্য কিনে আসলেন, গরু সংগ্রহ করলেন, এখন বাড়িতে আমার বলতে গেছে যে 2 দিন পরে গরুটা হারিয়ে গেছে, কোরবানির পশুটা হারিয়ে গেছে। এই পর্যায়ে আপনি কি করবেন? আপনার যদি সমর্থন থাকে তাহলে আপনি কোরবানি দিবেন, আর যদি সমর্থন না থাকে তাহলে ওই পশু যদি আপনি 5 দিন 10 দিন 15 দিন পরেও যদি ওই পশুটি পান তাহলে সেটা ওই দিনই আল্লাহর রাহে কোরবানি করতে হবে। যেহেতু আপনি নিয়োগ করেছেন, এটা কোরবানির জন্য আপনি নিয়োগ করেছেন, কারণ প্রত্যেকটা কাজ কর্ম নিয়োগের উপরে নির্ভর করে। তাহলে বোঝা গেল আপনার কোরবানির পশুর প্রতি একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। যারা কোরবানির পশু ক্রয় করবেন, সংগ্রহ করবেন, তারা দেখে শুনে নিয়ে আসবেন, যেন কোনো রকমের দোষ না থাকে, কোনো রকমের দোষ যেন না থাকে, এরকম পশু নিয়ে আসবেন। গরু কোন, ছাগল কোন, কোন কোন, ভেড়া কোন, যে যেটা দিয়ে দিবেন নিয়ে আসার সময় দেখে শুনে নিয়ে আসবেন, যেন কোনো রকমের দোষ না থাকে। এবারে আসেন, অনেক মানুষের ভিতরে সন্দেহ থেকে যায় যে আপনি কোরবানির জন্য পশু নিয়ে আসলেন, আসার পর দেখা গেছে ওই পশুটি, ওই গরুটি রোগাক্রান্ত হয়ে গেছে, তার যে পুরানো রোগ ছিল সেই রোগ দেখা দিচ্ছে। এরকম হয় না? রোগ দেখা দিচ্ছে। এই পর্যায়ে আপনি কি করবেন? যদি নিয়োগ করার পর, কোরবানির পশু সংগ্রহ করার পর যদি পুরাতন কোনো দোষ বেরিয়ে আসে তাহলে ওই দ্বারা কোনো সমস্যা হবে না, কোরবানি হয়ে যাবে। যেহেতু আপনি ক্লিয়ার ভাবে নির্দিষ্ট নির্ধারণ করেছেন, এরপরে না বের হয়েছে, এর আগে তো ছিল না, এর আগে তো ছিল না, তারপরে হয়েছে, তাহলে ওইটা দ্বারা কোরবানি চলবে, কোরবানির কোনো ক্ষতি হবে না। কথা কি বলছেন? কিন্তু আপনি সচেতন থাকবেন যেন সংগ্রহ করার সময় যেন যেই কয়টা দোষের কথা বললাম এই কয়টা দোষ যেন না দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটি কোরবানির উপলক্ষ করে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন হয়ে কোরবানির পশুগুলো সংগ্রহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقل جرد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط رب العالمين আমরা কতই গুনাহগার বান্দা গো আল্লাহ গুনাহগার বান্দা হয়ে আজকে পবিত্র ইয়ামুল জুমার দিনে মসজিদে সমবেত হয়ে তোমার নিকটে কিছু প্রার্থনা করতেছি গো আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের প্রত্যেকের জীবনের সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ আল্লাহ সকল বাধা মুসিবত থেকে যেন আমরা দূরে সরে থাকতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমাদের সামনে একটি খুশির দিন আসতেছে আল্লাহ আমরা সকলে যেন সেই খুশির দিন উপভোগ করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমরা যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছি গো আল্লাহ কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি গো আল্লাহ তুমি প্রত্যেকের নিয়তকে কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ আমিন আল্লাহ সেই দিন যেন তোমার নামে তোমার রায়ে যেন রক্ত প্রবাহিত করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমিন আল্লাহ সেই দিন যেন ধনী গরিব সকলের জন্য আনন্দ ভোগ করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুমিন মুসলিম বানিয়ে দাও আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় যেন জীবন নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ সামনে একটি দিন আসতেছে আল্লাহ যে দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ আল্লাহ আরাফার দিন যেন আরাফার দিনের সিয়াম যেন আমরা সকলের জন্য রাখতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ সেই আমাদের দিনের সিয়ামের উসিলা করে আমাদের পূর্বের সমস্ত গুনাহ এবং অতীতের সমস্ত গুনাহ আমাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ সেই সিয়ামটি যেন আমরা সবাই রাখতে পারি আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দারাজ করে দিও আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين سبحانك اللهم